তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে তোমাকে ধীরে ধীরে ইগনোর করতে শুরু করেছে? মেসেজ দেখেও রিপ্লাই দেয় না, কল ধরেও না, আর তুমি অপেক্ষা করতেই থাকো। সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? তুমি যত বেশি চেষ্টা করো সে তত বেশি দূরে সরে যায়। এখন একটা সত্যি কথা বলি, এই মুহূর্তে তুমি যা করছো এটাই তোমাকে তার চোখে ছোট করে দিচ্ছে। হ্যাঁ, কষ্ট লাগতে পারে শুনে, কিন্তু সত্যিটা এটাই। কারণ মানুষ কখনোই সেই জিনিসকে মূল্য দেয় না যেটা সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকে। কিন্তু যেদিন তুমি বদলাবে, যেদিন তুমি আর তাকে চেজ করবে না, যেদিন তুমি নিজের দিকে ফোকাস করবে, সেদিনই খেলা পাল্টে যাবে। আর আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন 8টি ধাপ দেখাবো যেগুলো ফলো করলে যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে সেই মানুষটাই একদিন তোমার জন্য কাঁদবে। কিন্তু একটা কথা, শেষের ধাপটা যদি তুমি মিস করো তাহলে পুরো প্রসেসটাই কাজ করবে না। তাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। পার্ট 1, ইগনোরের আসল মানসিক প্রভাব বুঝুন। দেখো, যখন কেউ তোমাকে ইগনোর করে তখন তুমি কি অনুভব করো? অস্থিরতা, ভয়, নিজেকে ছোট মনে হওয়া। এটা নরমাল, কারণ তোমার ব্রেন এটা থ্রেট হিসেবে নেয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তুমি যত বেশি রিয়্যাক্ট করবে তত বেশি তুমি কন্ট্রোল হারাবে, আর যেই কন্ট্রোল হারাবে সেখানেই তুমি ভ্যালিউ হারাবে। পার্ট 2, অ্যাটেনশনের ভিখারি হওয়া বন্ধ করুন। সবচেয়ে বড় ভুল বারবার মেসেজ করা, এক্সপ্লেন করা, নিজেকে প্রুফ করার চেষ্টা করা। তুমি ভাবছো এতে রিলেশনশিপ ঠিক হবে, কিন্তু রিয়ালিটি হলো তুমি নিজেই নিজের ভ্যালিউ কমাচ্ছ। স্ট্রং মানুষ অ্যাটেনশন চায় না, তারা নিজের প্রেজেন্স দিয়ে অ্যাটেনশন তৈরি করে। পার্ট 3, নীরবতার আসল শক্তি। নীরবতা মানে ইগনোর করা না, নীরবতা মানে নিজেকে কন্ট্রোল করা। যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো তখন তুমি ইমোশনাল কন্ট্রোল ফিরে পাও, আর এই কন্ট্রোলটাই তোমাকে পাওয়ারফুল করে তোলে। পার্ট 4, ইমোশনাল এনার্জি নিজের দিকে ফেরাও। তুমি এখন যা করছো, তার কথা ভাবছো, তার জন্য অপেক্ষা করছো, নিজের এনার্জি নষ্ট করছো। এখন এটা রিভার্স করো। নিজের হেলথ, নিজের স্কিল, নিজের লাইফ। যেদিন তুমি নিজের উপর ইনভেস্ট করতে শুরু করবে সেদিন তুমি বদলাতে শুরু করবে। পার্ট 5, স্ট্র্যাটেজিক অ্যাবসেন্স, গেম চেঞ্জার। এখন আসল জায়গা। নিজেকে আনঅ্যাভেলেবল করো, কিন্তু ফেক না, জেনুইনলি নিজের লাইফে বিজি হও। তখন তুমি নেই, তখনই সে তোমার অ্যাবসেন্স ফিল করবে, কারণ মানুষ তখনই কিছু মিস করে যখন সেটা আর ইজিলি অ্যাভেলেবল থাকে না। পার্ট 6, সেলফ রেসপেক্ট ফিরে আনুন। নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি নিজেকে রেসপেক্ট করছি? যদি তুমি বারবার এমন কারোর পিছনে দৌড়াও যে তোমাকে ভ্যালু দেয় না, তাহলে তুমি নিজেকেই ডিসরেসপেক্ট করছো। সেলফ রেসপেক্ট ছাড়া কোনো অ্যাট্রাকশন টিকে না। পার্ট 7, নিজের মিশন তৈরি করুন। সবচেয়ে পাওয়ারফুল মানুষরা কারা জানো? যারা নিজের লাইফ নিয়ে বিজি। তাদের কাছে রিলেশনশিপ প্রায়োরিটি, কিন্তু পারপাসের পরে যখন তোমার একটা মিশন থাকবে তখন তুমি আর কারোর জন্য থেমে থাকবে না। পার্ট 8, শান্তি হলো সবচেয়ে বড় রিপ্লাই। ক্লাইম্যাক্স। এখন আসল কথাটা শোনো। সবচেয়ে বড় প্রতিশোধ হলো শান্ত থাকা। তুমি কিছু বলবে না, কিছু প্রুফ করবে না, তুমি শুধু গ্রো করবে। আর একদিন সে তোমার চেঞ্জ দেখবে, তোমার অ্যাবসেন্স ফিল করবে, আর তখন সে নিজেই ফিরে আসতে চাইবে। মনে রেখো, তুমি কাউকে হারাওনি, তুমি শুধু বুঝে গেছো কে তোমার যোগ্য না। আর এই রিয়েলাইজেশনটাই তোমাকে স্ট্রং বানায়। যদি তুমি সত্যি আজ থেকে বদলাতে চাও, কমেন্টে লেখো, আমি নিজেকে বদলাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এমন একজনের সাথে যে আজ ইগনোরড ফিল করছে। আর এমন আরো রিয়েল ডিপ সাইকোলজি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এখানে আমরা শুধু মোটিভেশন দিই না, আমরা মাইন্ডসেট বদলাই।